আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শুক্রবার 20শে ডিসেম্বর ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের পর তিনি তার নিজস্ব নিয়মিত কাজে ফিরে যেতে চান। তিনি আরও বলেন, আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব। আমি যেটা সারা জীবন ধরে করছিলাম এবং উপভোগ করছিলাম সেটাতেই ফিরতে চাই। আমার এই কাজই ছিল আমার জীবনের মূল লক্ষ্য। সম্প্রতি দ্য ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার খেতাব অর্জন করেছে। এই সম্মানটি অর্জনের পেছনে 15 বছরের স্বৈরাচারী সরকারের পতন এবং বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়ন অবদান রেখেছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নেওয়া হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশের উন্নতি ও গণতন্ত্রের প্রতি দৃঢ় মনোভাব আমাদের বিশ্বজুড়ে একটি উদাহরণ সৃষ্টি করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস উল্লেখ করেন, আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে। আমাকে জোর করে এই দায়িত্বে আনা হয়েছে। আমি তখন প্যারিসে ছিলাম এবং আমার নিজের কাজ উপভোগ করছিলাম। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি দেখে দেশকে আরো ভালো করার জন্য আমাকে দায়িত্ব নিতে হয়েছিল। 25 সালের নির্বাচন শেষ হলে আমি ফিরে যাব সেই কাজে যা আমি সারা জীবন ধরে করেছি এবং তরুণরা যা আমাকে করার জন্য অনুপ্রাণিত করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাক্ষাৎকারে বাংলাদেশের তরুণদের শক্তি এবং তাদের উদ্যমের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, বাংলাদেশের তরুণরা তাদের ক্ষমতায় বিশ্বাসী। তারা ধর্মীয় বিভেদ থেকে দূরে থাকতে চায় এবং নতুন উদ্যমী বাংলাদেশ গড়তে চায়। তরুণদের মধ্যে যে শক্তি রয়েছে তা শুধু বাংলাদেশেই নয়, বরং বিশ্বের জন্য একটি দৃষ্টান্ত। তিনি আরো বলেন, তরুণরা যদি তাদের সম্ভাবনা অনুযায়ী সুযোগ পায়, তারা বিশ্ব পরিবর্তনে সক্ষম। তরুণদের উপর আমাদের আরো মনোযোগ দেওয়া উচিত। বাংলাদেশের জঙ্গিবাদের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না। তরুণরা ধর্ম নিয়ে নিরপেক্ষ এবং তারা কোনো ধরনের সহিংসতার দিকে যেতে চায় না। তারা চাইছে একটি শান্তিপূর্ণ, উদার ও সৃজনশীল সমাজ গড়ে তুলতে। তিনি আরও বলেন, তরুণরা শুধু বাংলাদেশে নয়, বরং বিশ্বের যে কোনো সমাজকে পরিবর্তন করতে সক্ষম। এটি সময়ের দাবি এবং আমাদের দায়িত্ব হলো তাদের সেই সম্ভাবনা এবং শক্তি উপযুক্তভাবে কাজে লাগানো। ডক্টর মোহাম্মদ ইউনূস তরুণীদের প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, তরুণীরা বাংলাদেশের অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে হবে যাতে তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। বাংলাদেশে তরুণীদের একটি শক্তিশালী নেতৃত্ব তৈরি হচ্ছে। তরুণ যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এখন আমার ক্যাবিনেটে তারা রয়েছেন। তারা দুর্দান্ত কাজ করছে এবং দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 25 সালের নির্বাচনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের লক্ষ্য হবে তার নিয়মিত কাজ ও সংগ্রামের ফিরে যাওয়া। তিনি বলেন, এটাই আমি সারা জীবন করেছি এবং তরুণদের মধ্যে যে শক্তি আমি দেখেছি তা আমাকে আরো অনুপ্রাণিত করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সাক্ষাৎকার বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। তার ভাষ্যে, বাংলাদেশের তরুণরা নতুন একটি যুগের সূচনা করছে এবং তাদের শক্তি ও উদ্যমের মাধ্যমে একটি নতুন উন্নত সমাজ গঠন সম্ভব। ডেস্ক রিপোর্ট, ওয়ার্ল্ড ভিশন।